ঘড়ি পরলে আনন্দ লাগে, আংটি পরলে আনন্দ লাগে, একদম হ্যাঁ, মোবাইল লাগলে আনন্দ লাগে, হ্যাঁ, অলংকার করলে ভালো লাগে, আনন্দ লাগে। আচ্ছা, এটা কত সময় থাকে আনন্দটা বলুন তো? ধরুন একটা নতুন বস্ত্র পরলাম, নাকি না? বস্ত্র পরে মোটামুটি নতুন বস্ত্র পরলে আনন্দ লাগে, হ্যাঁ কিনা বলুন? লাগে। ওই বস্ত্রটা পরার কতদিন কতদিন আপনি আনন্দ পাবেন, নাকি না? কতদিন পাবেন? তারপরে আস্তে আস্তে যখন ওটা পুরানো হয়ে যাবে তখন ওটাতে আর আনন্দ নেই, কিন্তু ওটাতে এক সময় আনন্দ পেয়েছিল, নাকি না? ধীরে ধীরে দেখা গেল ওটাতে আর আনন্দ নেই। একটা ধরুন নতুন মোবাইলে না, বাহ খুব সুন্দর, কিছুদিন পরে যখন নতুন যত্ন করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে, পুরানো হয়ে গেলে ছুঁড়ে বিছানার উপরে ছুঁড়ে দেবে। যখন নতুন নতুন আছে তখন কত আদর, কত যত্ন, নাকি না? তো দেখুন বিষয়টা, হ্যাঁ, আর জনবস্তুতে এই আনন্দ লাভ করি, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ আদি এ হচ্ছে এই ধরনের জড় উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ এগুলো হচ্ছে কিছু একটা উপাধি প্রাপ্ত ব্যক্তিদের একটা আদর্শ, ঠিক আছে, ভালো কাজ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকমের জাগতিক কাজে ব্যস্ত থাকে। এই জিনিসগুলোকে নিয়ে তারা বেশ দারুণ সমাজসেবা করতে গেলে কত কাজ আছে। সমাজসেবা বলতে শুধু রাস্তাঘাট নির্মাণ, পুকুর খনন, জলাশয়, রেল তৈরি করা, নাকি না? এইগুলো নিয়ে তারা ব্যস্ত, মানে এটাই আমার ধারণা। পেশেন্ট থাক না, বসুন। হ্যাঁ, এগুলো নিয়ে তারা ব্যস্ত। এগুলো সমাজে হয়তো বেঁচে থাকার জন্য আমার জলাশয়ের দরকার আছে, জল খনন করলাম, কিন্তু বেঁচে থাকবো কিসের জন্য? কি কারণে বাঁচি? হ্যাঁ, ভক্তি করার জন্য, ভগবানের সেবা করার জন্য। এগুলো দরকার আছে, এগুলো যে দরকার নাই তা নয়। রাস্তাঘাট নির্মাণ, হ্যাঁ, পুকুর, জলাশয়, আলো, তারপরে দরকার আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু এগুলো আমি পেলাম, তারপরে এরপরে কি? ধরুন সব কিছু যেগুলো আমি চাইছিলাম সব দিয়ে গেলাম, তারপর তারপর কি? তারপর আর কোনো কাজ নেই। তা নাই কাজ, তার কি করবেন? কিছু ভাজাভাজি করতে হবে। যে ভাজাভাজি করা মানে চলো ঝগড়া করে, এই ওকে গালাগালি, ওকে গালি, এই নিয়ে জীবন হইল শেষ, না বুঝিলে